ভয় লাগে এই ঘরে থাকতে। ভয় তাইলে তোমার আছে কই না? ভয় আছে। আপনি আপনার চাই না দেন, আমি আপনার পায়ে ধরতে চাই, আমি এই ঘরে থাকতে পারবো না। কই যাও? এইখানে থাকুন লাগে, হ্যাঁ? এইখানে থাকবা তুমি। আমি মরে যাবো তো তাহলে। নার্গিস, মরে যাওয়ার কথা কইতে নাই। আরে মরণ তো পইরাই আছে। আগে দেখো পয়সা থাকনের কি সুখ। যত সময় আমি না কই এই ঘর থেকে বাইর হইতে পারবা না তুমি। আমি বাইর থেকে তালা দিয়া দিব তোমারে। আর এই লগে তোমার আহারও বন্ধু। তবে তোমার বয়স কম, তাই এই কঠিন শাস্তি দিতে আমার মন চায় না নার্গিস। তাছাড়া তোমার উপর আমার টানটা তো এখনো আছে। তাই কই এই শাস্তি কাটানোর একটা উপায় কিন্তু আছে। আজ যে কাম খান তুমি করছো, এয়া তুমি অন্যায় করছো। আমার পাও ধইরা তোমারে কইতে হইব, হ্যাঁ আমি অন্যায় করছি, তয় তোমারে আমি ক্ষমা কইরা দিব। কি হইল? ক্ষমা চাও? তাইলে তো তোমার এই আধার ঘরে থাকতে হয় না একলা। না না না, আমি এই অন্ধকার ঘরেই থাকো। তবু তুমি ক্ষমা চাইবা না? না যাবো না। অন্যায় আমি করি নাই, অন্যায় করছেন আপনি। আচ্ছা, তাইলে তো তোমার শাস্তি মুকুবে কোনো দায় আমার নাই। থাকো থাকো এই আন্ধার ঘরে, থাকো তুমি। আইজ মেলা দিন পরে রূপচাঁদপুরে এত বড় উৎসব। দেশ ভাগের পর থিকা সেই যে হিন্দুগো দেশ ছাইরা যাওনের চল নামছে, হ্যাঁ তো আজও চলতি আছে। আরে এক কিরে হক কথা কইছো, কত খালি বাসা পইরে রইছে, হ মানুষ নাই গো, একটাও মানুষ নাই। ঠিক কইছ। ভাই শাহাবুদ্দিন সাহেব একখান কামের লাখান কাম করছেন বটে। ডাক্তার কর্তার ভাইস্তা প্রথম হইছে দেখা হিন্দু মুসলমান সকলেরে এক লগে দাওয়াত দিছেন। মনসুর ভাই, সারাটা জনমই যদি এইভাবে সকলে মিলামিশা একত্রে থাকতে পারতাম, আজ আমার প্রাণের ভিতরটা যে কি আনন্দ হইতেছে তা কনের নয় দাদা। আজ সবাই দেখবা রূপচাঁদপুরের মাইনসেও একত্রে থাকতে জানে। হক কথা কইছো দাদা, হক কথা কইছো। বোমা, বোমা, দেরি হয়ে যেতেছে। মধুমা কই? আরে যাদের যাওয়ার কথা তো এখনো রেডি হয় নাই কেন? দাদা আমি তো ইয়ার হয়ে গেছি, মধু যাইবে না, শরীর কান ভালো না। ও বুঝতে পারতেছো না, ঠিক সময় না যাইলে হ্যাঁ তো মুখের আগল নাই, কই কো দাওয়াত খাইতে আসছে, জ্যাঠামশাইয়ের উপযুক্ত কাম করছে। তো দাদা এখন জরুরি কাম বাকি আছে, আপনি কইছেন জানি, তবু আমি দিদিরে গিয়ে একবার কই আজকের দিনে যদি লাভ হইব না, যাইব না। তবু দাদা আমি নিজের মুখে কইলে একটু শান্তি পাবো। দেখো ঠিক আছে। দিদি, কোথায় যাচ্ছিস? আমি তো আপনার নিকটে চলো। তুমি সত্যি যাচ্ছ? আমি কিন্তু গরুর রেটে যেতে পারবো না, যেতে হয় পায়ে হেঁটে যাও। হ্যাঁ তুমি তুমি যেভাবে যেতে চাও চলো। বৌমা
আমরা এইটুকু পথ হেঁটে যেতে পারবো না? কেন পারো না দাদা, খুব পারো। আসো দিদি। জয়া, আজকের দিনটা আমি কোনোদিন ভুলবো না, কোনোদিন না। তুই একটু গাড়ি ভিতরটা দেখ। ভালো আছো তো? এইবার আমার সব থেকে বড় অতিথিরা আইয়া পড়ছে। তাগো সম্মুখে হাত জোর করে না খারাইলে তাগো আবার মানহানি হইব। আরে ভাবি আইছে। আসেন আসেন ভাবি, আপনি আইছেন, এই তো আমার কত জন্মের পুণ্যের ফল। বৌমা তুমি ভাবি লইয়া বাসার ভিতরে যাও, তোমাকে লইয়া কিন্তু বসনের আলাদা ব্যবস্থা আছে, যাও। আপনি এমন বলছেন যেন আমি অতিথি। আপনি হইলেন না আমার অতিথি ভাবি, আপনি হইলেন কি আমার সবচাইতে বড় অতিথি। আমি আপনার নিকট কি দোষ করছি জানি না ভাবি, এতগুলান বছরও একদিনের জন্য আমি এই বাসায় আপনারে আনতে পারি নাই। আইজা আম্মা আইজা খুশি হইবে না আপনার আমি কি কম। এই আসলে কি জানেন, আপনার স্বামী আমার থেকে কয়েক মাসের বড়, তো আম্মায় হ্যারে বড় পোলার মতো দেখে, আর আপনি হইলেন গিয়া তার বউ। বৌমা যাও, তুমি একটু আগে ভাবির মায়ের নিকট দেখা করে জানো, যাও যাও। বোমা দাঁড়াও, আমি আগে মায়ের লগে দেখা করে আসি। থাক, মাতৃভক্তি যদি এতই উতলে ওঠে, ইয়া দেখানোর সময় অনেক আছে। এখন ওই হিন্দুকে শাড়িতে দাঁড়াইয়া তাগো খাওয়ানোর ব্যবস্থা করতে হইব। আনন্দ তো ওই রান্ধনীয় লগে সেই খাওয়ানোর ব্যবস্থা করতে আছে, অগলি সে একাই দেখতে আছে। কাউরে গায়ে হাওয়া লাগাইয়া বেড়ানোর জন্য আমি এখানে ডাকি নাই। তাই আমরা খালা আম্মার কাছে যাই দাদা। না 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 বৌমা, যাইও না, তোমাকে আদৌ জুটবো না কিন্তু। আগে আমারে যাইতে দাও, আমি আগে মায়ের কাছে যাবো। মায়ে আমার গায়ে হাত দিয়া দেখবেন আগে যে আমার শরীর স্বাস্থ্য ভালো আছে কিনা। যদি দেখেন যে আমার স্বাস্থ্য ঠিক আছে, তৈলে তোমাকেও আদর, নইলে কিন্তু শাশুড় আমি কয়ে দিলাম। আর এই যে খাইয়া বড় বড় কথা কইতে আছে, ওরা একবার কও তো মায়ের কাছে গিয়ে একবার এইসব বড় বড় কথা কইতে, বাবা কথা বন্ধ হয়ে যাবো গিয়া। তাইলে না যাইতাছে যাওক, হ্যাঁ জানো মনে রাখে এইখানে দেহানের মানুষ আমরা দুইজন, আমি আর আনন্দ, তো তারে এইখানে দরকার। আচ্ছা ভাইস্তা এখনো আইলো না? সে কি সোনা কই এখানে নাই? তুমি যে কি কও বৌমা, আজ তো তারই দিন, আজ বন্ধু বান্ধব লয়ে একটু আনন্দ করবো না? তা করলেই হয়। তা আমার চোখের সামনে করলে ক্ষতি কি? তাইলে তো পোলাটারে দেখতে পাইতাম বেশিক্ষণ। অমন একখান পোলারে তো দেখলেও সুখ, মনে হয় কেবল ওর দিকে চাইয়া থাকি, কথা শুনি। আর সকলের লিগাই তো তোর সব ঠিক আছে সাবু, শুধু আমার লগে কেন এই দূরত্ব সাবু, যে আমিও টপকাইতে পারি না, তুইও পারিস না। তো এত দূরত্ব, তবু আমগো ভিতরের টান তো কমাইতে পারলো না রে সাবু। তো এই দূরত্ব রেখা কি লাভ? তুই আসস জিতু, আমার উৎসব জানি এবার পরাণ পাইল। তোরে নয়ন সরা করতে ইচ্ছা হইতেছে না, তার লিগাই তো কথায় কথায় আটকাই রাখতে চাই। তোর সম্মুখে খারাইলে মনে হয় ভরসা পাইতেছি, আর কোনো সমস্যা নাই। তবু কেন আমাকে এত দূরত্ব জিতু? বোমা চলো, চলো তুমি চলো, তোমাকে দেখলে মা খুব খুশি হবে। এসো, এসো। আসেন আসেন ভাই।
ভোজনে যায় গিয়ে বসে পড়েন, ভালো মতো খাইবেন কিন্তু নিজের বাসা মনে কইরা। হ্যাঁ, যান যান ভেতরে যান। আয়, আদাব, আদাব। নমস্কার, আয় না কি হইলো? চেয়ারে এরকম দুবলা পাতলা বানাইছো কেন? ভালো করে খাও না, যাও ভিতরে যাও, ভিতরে যাও। আদাব, আদাব, আদাব। যাও ভিতরে গিয়ে খাও, যাও। আরে আরে আরে, খারাপ খারাপ খারাপ। তোমার মুখখানে এরকম কালি বর্ণ হয়ে গেছে কেন ভাইস্তা? হ্যাঁ, আজ এত আনন্দের দিন, তুমি আছিলে কোথায়? আরে তোমার শিক্ষকগণ, বন্ধু বান্ধব সবই তো বাসার মধ্যে আছে, আছিলে কই? আমি ভাইস্তা কি হয়েছে? না না, কিছু কিছু হয় নাই চাচা। না না, কিছু না কইলে তো হনুম না ভাইস্তা। কই আছিলে তুমি? ওই কিরণের বাসায়। কিরণ? নার্গিস। হ্যাঁ ভাষায় মানে এদিন তোর শাদি হইল, আমি তো ঢাকা দিয়ে আইতেই পারি নাই। ওই মৌখালি গেছিলাম ওর স্বামীর বাসায়। ওর স্বামীর বাসায় কেন গেছিলা ভাইস্তা? হ্যাঁ, আমার পরীক্ষার ফল জানানোর লেখা। পরীক্ষার ফল জানানোর লেগে তুমি? হ্যাঁ চাচা। তাহলে যাই? হ্যাঁ যা। এই সন্ধি, আরে ওই মাইজা, আরে মাইজা, দাঁড়া 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 দাঁড়া। ওই ওই তুই যাস কই? বড় বিপদ। কি হয়েছে? সোনা বাবুর জ্ঞান নেই, তাই দরগতায় ডাকতে যাই। একবার জব্বর কি জানি একখানি ইঙ্গিত দিতে আইছিল আমারে, আমি ধমকাইয়া তারাই দিছিলাম। তো এতগুলি বছর পার কইরে আমার মতন আবার একই ভুল আবার একজন কইরে বইছে। কিন্তু আমার ভাইস্তার এই কষ্ট আমি সহ্য করুম কি কইরা? হ্যাঁ ভাইস্তা? হ্যাঁ চাচা। ভাইস্তা, তোমার একখান আমি কথা কই। দেখো, জীবনে যত ঝড় জল আসুক না কেন, হ্যাঁ, একেবারে তুমি বুক চেতাইয়া খারাইবা। আর একখান কথা তুমি চিরকাল মনে রাখবা ভাইস্তা, তোমার আনন্দ মানে আমাগো হকগুলো আনন্দ ভাইস্তা। আবার তোমার দুঃখ মানে আমাগো দুঃখ ভাইস্তা। ভাইস্তা, তুমি একখান গ্রাম জয় করছো, এরপর তুমি শহর জয় করবা, এরপর দেশ, এরপর ওই বাইরের দুনিয়া, সব শেষে সারা বিশ্ব। কিন্তু তখনও যেন তোমার এই রূপসাদপুরের মাটি তোমার এই বুকের মধ্যে থাকে ভাইস্তা। এই দেশের মাটিতে দাঁড়াইয়া তুমি সারা বিশ্বের দিকে হাত বাড়াইয়া দেবা, কিন্তু ওই দেশের বাইরে না গিয়া, বুঝলা? হ্যাঁ চাচা। আনন্দ করো, আজ তো তোমার জন্য সব ব্যবস্থা করছি, আনন্দ করো। যাও ভিতরে যাও, ভিতরে যাও, যাও। কি জানি শক্ত হইতেছে। কখন কি মেলা রায়? এই সময় তো টিনারা বাইর হয়, রাজা অশরীরী। আজ বুঝে এই ঘরেতে বল ভেদ করে ঢুকে আমার ঘর মোট কইয়া আমার সব ঠিকঠাক। শেষকালে জিন পুরি হাতে আমার মরণ হইব, সব রক্ত বুঝে শুইসা নিব। আল্লাহ, নার্গিস, নার্গিস, আমার নাম তো এটা ডাকে,
মা গো আম্মু জানলা কান খুলো না গিস, আমি তোমার বড় বউ। মিথ্যা কথা, মিথ্যা কথা। আম্মু কইতো তোমরা রাতের বেলায় চীনা মানুষের রূপ তৈরা আসে। এখন আমার কি হইব বুকের ভেতর জানি কেমন করতেছে। নার্গিস, জানলা কান খুলো নার্গিস, আমি তোমার লাখান খাবার লইয়া আইছি। একবার দেখুন একবার। নার্গিস, সকলে ঘুমায় পড়ছে, আমি তোমার লিগা খাবার লইয়া আইছি। আমার খাবার লাগবো না। আপনি আমার এই ঘর থেকে বাইর করে দেন। আমার এই ঘর একা থাকতে বড্ড ডর লাগতেছে। আমি থাকলে মইরা যাবো ওই ঘর। দোস্ত তোমার বোন অন্যায় কইরা স্বীকার কইরা লইলা না কেন? উনি কেন আমার সোনা বাবুর অপমান করলেন? তিনি কত মান্যের মানুষ আপনি জানেন না। আমি জানি বোন, আমি সব কিছু জানি। তুমি যখন শ্বশুর ঘর করতে আইছো তখন তোমারও মেলা কিছু সহ্য করতে হইব বোন। তাই বললেন? কাল সকালে শেখের হাতে পায়ে ধইরা ক্ষমা চাইয়া লইও, কেমন? কই আর কোনোদিন মুখে মুখে কথা কইবা না। আর আমি এই যে আমি তোমারে খাবার দিতে আইছি, এই কথা যদি শেখ জানতে পারে, তোমার আমার দুজনেরই মরণ। এরকম কইরা কতদিন চলবে বলো বোন? তাই আপনি খাবার খান লইয়া যান আপা। আমার লিখা আপনার কষ্ট এই আমি চাই না। অনেক হয়েছে, কথা কইতে হবে না, খাই আলো। এইটুকুন একখানা ছোট মায়েরে পেলাম, আমি খাইতে পারি। আপনি এখনো খান নাই আপা? কেমনে খামু ক? তোমার আম্মায় যদি থাকতো ভাতের গড়ায় মুখে তুলতে পারতো ক? আপনি এই বাসায় আইন করেন আর একজন সেই আইন ভাঙে। এই রাইতের বেলায় কি পেশাল পারতেছো তসলিমা? ঘুমাইতে দাও। হ্যাঁ আপনি ঘুমন, যা চোখকে দেখলাম তা কইলাম। কি দেখলা? আপনি নাইস কইছেন যে নার্গিসের আহারাইজ বন্ধ, তয় 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 কি? তয় ভূত তারে লুকাইয়া খাবার খাওয়াইতাছে। মানে আপনি নিজের চোখকে দেখবেন চলেন। আরে হেয়া যদি ঠিক না হয়? হেইয়া যদি ঠিক না হয় তাহলে যা শাস্তি দিবেন তার মাথা পাইতা নিন। ঠিক আছে, চলো তুমি আমার লগে। খুব ক্ষুধা পাইছিল না? খাইয়া লো বোন, খাইয়া একখান ঘুম দাও। কাল সকালে যেমন করে পারি শেখের হাতে পায়ে ধইরা এই ঘর থেকে বাইর করানোর ব্যবস্থা আমি করব। ক? আমার এই ঘরে একা থাকতে বড্ড ডর লাগতেছে। সে আমি বুঝছি, তার লিগাই তো এই ঘরের বাইরে একটা সৎ পাইতা আজকে রাতটা কাটামো। খাও। আপনার কষ্ট হইব তো? আমার কষ্টের লিগা তোমারে ভাবতে হইব না, খাও তো খাও। কে? তোমার বাপ